গত বছরের জুলাই থেকে এবছরের জুন মাস পর্যন্ত এক বছরে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়েছে 14 মনের বেশি স্বর্ণ। এসব স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় 55 জনকে। সবশেষ গত 19 নভেম্বর বিমানের 2 বড় কর্মকর্তা সহ 5 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সিন্ডিকেট স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত এবং তারা বিভিন্ন সময়ে বিদেশ থেকে স্বর্ণ বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে আনে এবং দেশীয় বাজারেও সেগুলো তারা ব্যবহার করে, পাশাপাশি অন্যান্য দেশেও তারা সেগুলো আবার পাচার করে দেয়। বিমান কর্মকর্তারা গোয়েন্দাদের জানিয়েছে, বিমানের বিভিন্ন শ্রেণীর অন্তত 60 জন, সিভিল এভিয়েশনের 25 জন ও কাস্টমসের প্রায় 30 জন কর্মকর্তা কর্মচারী স্বর্ণ চোরাচালানে জড়িত। ঢাকার 7টি বড় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন 20 থেকে 30 জন ব্যক্তি। এদের 3 জন বড় জুয়েলারি ব্যবসায়ী। আর চট্টগ্রামের স্বর্ণ চোরাচালানের শতকরা 80% নিয়ন্ত্রণ করেন সেখানকার একজন জুয়েলারি ব্যবসায়ীর নেতার ছেলে। গুরুত্বপূর্ণ আরও 20-25 জনের নাম এসেছে। কিছু নাম পেয়েছি যে এই মামলার সাথে জড়িত, আর কিছু নাম পেয়েছি যারা মাঝে মাঝে এই সমস্ত কাজে জড়িয়ে পড়ে। সময় মতো তাদের আমরা গ্রেপ্তার করব। আকাশপথে স্বর্ণের চালান দেশে আসার পর সড়কপথে তা ভারতে পাচারের জন্য যশোর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা কেন্দ্রিক সিন্ডিকেটগুলো কাজ করছে বলে জানতে পেরেছে পুলিশ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।